আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম রান্নার একটি ব্লগ নিয়ে। আজকে আমি রান্না করব চিকেন রোস্ট, রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলার স্বাদে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রোস্টের মশলাটা সুন্দর করে বানিয়ে নিব। তো এখানে আমি রোস্টের মশলাটা পুরোটাই ব্যবহার করেছি আস্ত একটা লেবুর রস কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি, এবং 3 থেকে 4 টেবিল চামচ আমি টমেটো সস ইউজ করেছি এবং পরিমাণ মতো লবণ ইউজ করেছি। ব্যাস, এখন আমি এখানে 7 থেকে 8টা চিকেনের পিস নিয়েছি। এখন আমি লবণ দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিট। ব্যাস, 10 মিনিট পরে ফিরে এলাম। এখন আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি চিকেনটা ফ্রাই করে নেওয়ার জন্য। চিকেনটা কিন্তু একদমই হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, সেজন্য একদমই হালকা করে ভেজে নিতে হবে। তো ব্যাস, আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে চিকেনের পিসগুলো আমি উঠিয়ে নিব। চিকেনটা অনেক বেশি বড় ছিল, দ্যাটস ওয়াই আমি একটু ছোট করে কেটে নিয়েছি, কারণ এত বেশি বড় লাগছিল যে আমার মনে হচ্ছিল যে ফ্রাই প্যানে ধরবে না। তো যাই হোক, এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে আমি বেরেস্তা বানাবো, একটু লাল লাল করে ভেজে নিলাম। ব্যাস, এখন আমি আরও 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা তেজপাতা, 3 থেকে 4টা দারুচিনি, 2টা বড় এলাচ এবং 3 থেকে 4টা ছোট এলাচ নিয়েছি। এই পর্যায়ে এখন আমি 3 থেকে 4 টেবিল চামচ পেঁয়াজ ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এবং 3 টেবিল চামচ আদার পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু সুন্দর করে কষাতে হবে, যাতে যে পেঁয়াজ রসুনের যে একটা গন্ধ সেটা যেন চলে যায়। তো এর পর্যায়ে আমি 3 থেকে 4 টেবিল চামচ বাদাম বাটা ইউজ করছি, দেখতে পাচ্ছেন। একটু পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিবেন, আপনাদের পরিমাণ অনুযায়ী। এই পর্যায়ে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ দুধ ইউজ করলাম। আপনারা চাইলে এখানে গরুর দুধ ইউজ করতে পারেন বা গরুর দুধ, খাঁটি গরুর দুধও ইউজ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি 10 থেকে 12টা কাঁচামরিচ দিয়ে দিব স্বাদের জন্য, এবং একটু চিনি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি চিকেন রোস্ট হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এভাবে রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলার স্বাদে খুব সহজেই চিকেন রোস্ট বানাতে পারবেন। তো আমার রান্নার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।